হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সরস্বতী পুজো, তাই আমাদের বাড়িতে গোটা ষষ্ঠী আছে। তাই আজকের সবজি কাটা হচ্ছে গোটা ষষ্ঠীর জন্য। এই যে সব সবজি কেটে নিচ্ছি, আর এদিকে এখনও কাটা বাকি আছে। এই যে এখনও আছে, এই পারেও কাটা, এগুলো সব কাটতে হবে। তোমাদের কার কার গোটা ষষ্ঠী আছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এগুলো প্রথমে কেটে নিচ্ছি, এরপরে এইগুলো আবার সব ভালো করে ধুতে হবে। ধুয়ে তারপরে সন্ধেবেলা তৈরি করতে হবে। এবার গোটা চচ্চড়ি রান্না এবারে হবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এবারে ফোড়ন দিয়ে দেবে। পাঁচ ফোড়ন প্রথমে তেজপাতা দিয়ে দিল, তারপরে 5 ফোড়ন দিয়ে দেবে। এবারে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে সবজি দিয়ে দেওয়া হবে। অনেকটা সবজি এই যে এখনো কড়াইতে দেওয়া হয়ে গেছে, এখনো বাকি আছে। এই যে লঙ্কা দিচ্ছি, উপরে লঙ্কা ছড়িয়ে দেওয়া হলো। লঙ্কাটা প্রথমে দেওয়া হয়নি, পরে দেওয়া হলো লঙ্কাটা। এবার নুন দিয়ে ভালো করে এ করে নেবে। এবার নুন দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো কিছু একটা। এই সবজিটা কমে এসছে, আবার এখনো সবজি দিয়ে দেওয়া হচ্ছে। ফের আবার ঢাকা দিয়ে এটা আবার কমিয়ে নেওয়া হবে। এবারে হলুদ দিয়ে দেওয়া হলো। লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেওয়া হলো। এবারে আবার চাপা দিয়ে দেওয়া হলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবারে ভালো করে সবজিটাকে কষে নেওয়া হবে। সবজিটা অনেকটা কমে এসছে, এবারে আবার চাপা দিয়ে দেওয়া হবে। এবারে আদা জিরে বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমাদের কার কার গোটা ষষ্ঠীর চচ্চড়ি আর পান্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। একটু জল দেবে। আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, এবার আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। এখন আমাদের গোটা ষষ্ঠীর তরকারি হয়ে গিয়েছে, শুকনো করে নিয়েছি। এই সোয়ারে আমরা লাভিয়ে নিব।